শুরু করছি 11টার দুনিয়া। শুরুতেই আমাদের যেদিকে নজর থাকছে, টানা বৃষ্টি, জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, জেলায় জেলায় জল যন্ত্রণার ছবি নজরে আসছে। দক্ষিণবঙ্গে এক নাগাড়ে বৃষ্টি আর তার জেরেই জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। দক্ষিণবঙ্গের নদীগুলিতে বাড়ছে জলস্তর। বৃষ্টির জেরে ক্ষেত থেকে শুরু করে বাড়ি চলে গিয়েছে জলের তলায়। বাঁকুড়া হোক বা উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর হোক বা হুগলি, সর্বত্রই ছবিটা একই। আমরা সকাল থেকেই বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জেলার ছবি যেমন একদিকে আপনাদের সামনে তুলে ধরছি, তেমনি শহর কলকাতার ছবিও তুলে ধরছি, আপনাদের সামনে তুলে ধরছি হাওড়ার ছবি, আর আরেকদিকে স্মার্ট সিটি নিউ টাউন, সেই জায়গার ছবিও তুলে ধরছি। সেখানেও একই পরিস্থিতি, জল যন্ত্রণা। জায়গায় জায়গায় সাধারণ মানুষ তারা বিপাকে পড়ছেন। আমার আপনার মতো সাধারণ মানুষের যে নিত্য জীবন তা ব্যাহত হচ্ছে প্রায় প্রতিদিনই। একটু বৃষ্টি হলেই বাড়ির সামনে জল। কোনো কোনো জায়গায় আমরা আবার দেখছি আমাদের প্রতিনিধিদের মাধ্যমে যে বাড়ির ভেতরে জল ঢুকে গিয়েছে। আর শুধু এই জল ঢোকাই নয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাণী পোকামাকড়ের উপদ্রব বাড়ছে। বাড়িতে সাপ ঢুকে যাচ্ছে, বিভিন্ন পোকামাকড় বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে জলবাহিত রোগের প্রকোপও দেখা যাচ্ছে। পানীয় জলের যেখানে সংকট দেখা দিচ্ছে, অন্যান্য জায়গায় আমরা দেখছি কোথাও ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে, ডেঙ্গির প্রকোপ বাড়ছে। অর্থাৎ সব জায়গাতেই এই জলমগ্ন হওয়ার জেরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। যাতায়াতের যেমন সমস্যা হচ্ছে, বাইরে বেরোলে দেখতেই পাচ্ছেন শহর কলকাতায় যদি আমি বলি তাহলে তীব্র যানজট, বিভিন্ন জায়গায় রাস্তা খারাপ, তার পাশাপাশি সেখানে জল জমে পরিস্থিতি আরও জটিল। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের প্রতিনিধি বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে হুগলি থেকে, নান্টু হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন নিউ টাউন থেকে, এবং আমাদের অপর প্রতিনিধি রয়েছেন হাওড়া থেকে দেবব্রত ঘোষ। আমি অবশ্যই আমাদের প্রতিনিধিদের কাছে যাব, তার আগে বাঁকুড়ার ছবিটা আপনাদের সামনে একবার তুলে ধরবো। বাঁকুড়ায় বড়জোড়া ব্লকের একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। শালী নদীর সেতুর ওপর দিয়ে জল বইছে। যেমনটা আপনাদের বলছিলাম যে অতি বৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে, প্রতিনিয়তই জল ছাড়া হচ্ছে এবং এই জোড়া ফলায় নদীগুলির জলস্তর ক্রমশ বাড়ছে। শালী নদীর কি বিপজ্জনক ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন কি পরিস্থিতি। আপাত শান্ত শালী নদী এখন ফুলে ফেপে উঠেছে এবং তার জেরেই বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে একাধিক ব্লকে একাধিক গ্রাম জলমগ্ন। গত 3 দিন ধরে একটানা বৃষ্টি এবং এই বৃষ্টির ফলে জলমগ্ন বাঁকুড়া জেলার একাধিক গ্রাম, বাঁকুড়া শহরের বেশ কিছু এলাকা। শুধু এই এলাকাই নয়, বাঁকুড়া জেলার উপর দিয়ে যে সমস্ত নদীগুলি বয়ে গেছে প্রত্যেকটি নদীতেই স্বাভাবিকভাবে জলস্তর বৃদ্ধি হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার মিলাপুর সেতুর উপরে, এবং মিলাপুর সেতু দেখলেই বুঝতে পাওয়া যাবে যে গতকাল পর্যন্ত যে এই যে সেতুর যে পিলারগুলি রয়েছে, পিলারগুলি দেখতে পাওয়া যাচ্ছিল, কিন্তু আজকে তা একেবারে জলের তলায় তলিয়ে গেছে। এবং গত কয়েকদিনের ধরে এই যে টানা বৃষ্টি এবং এই টানা বৃষ্টির ফলে বাঁকুড়ার সোনামুখী এবং কতুলপুর এলাকায় ব্যাপক চাষের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কৃষকদের। এবং কৃষকরা যেটা জানাচ্ছেন যে গত 3 দিন ধরে একটানা বৃষ্টি এবং এই বৃষ্টির ফলে তাদের যে কৃষিযোগ্য যে সমস্ত জমিগুলি ছিল সেই সমস্ত জমিগুলি একেবারে জলের তলায় তলিয়ে গেছে এবং এর ফলে তাদের চরম ক্ষতির মুখে পড়তে হয়েছে। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস, জি 24 ঘন্টা। বাঁকুড়ার ছবি তো আমরা দেখলাম, হুগলির ছবিটা আপনাদের দেখাবো। আমাদের প্রতিনিধি বিধান সরকার আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিধানের কাছে অবশ্যই যাব হুগলির সামগ্রিক পরিস্থিতির কথা জানতে। তার আগে হুগলির শ্রীরামপুরের ছবিটা আপনাদের দেখাবো। দেখুন সেখানকার কি পরিস্থিতি। হুগলির শ্রীরামপুর, সেখানকার কি পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো এবং সেখানকার বাসিন্দারাও বা কি বলছেন, শুনুন। প্রত্যেক বছর নিয়ম করে এখানে আপনারা অভিযোগ জানিয়েছেন, কোনো কাজ হয়নি? কিছু কাজ হয়নি। এতে তো বিভিন্ন রোগও হয়, বাড়িতে বাচ্চা থাকলে তো একদম পা ফুলে যাচ্ছে, সবার পায়ে হাজা হয়ে যাচ্ছে তাই অবস্থা। জ্বর, এই রোগ দেখুন, রোগ কেটে সব ঘুরছে, ইঁদুর সাপ, আর বাচ্চা সাপ ঢুকে গেছে। ও বাড়িতে সাপও ঢুকে সাপ যাচ্ছে, ঢুকে যাচ্ছে সবার ঘরে ঘরে। খাওয়ার জল না পাওয়া যায় না? না, এত দূর থেকে রোজই কি আনতে হয়? হ্যাঁ, এলাকার প্রধান এদেরকে জানিয়েছিলেন? প্রধান আছে। আচ্ছা, কোনো কাজ হচ্ছে না। না?
বাসিন্দাদের বক্তব্য আমরা শুনছিলাম, সরাসরি নজর রাখবো হুগলির দিকেই। আমাদের প্রতিনিধি বিধান সরকার রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, হুগলির ছবিটা আমরা দেখছিলাম, আমরা বেশ কিছু জায়গার ছবি আমরা দেখলাম, বাসিন্দাদের বক্তব্য শুনলাম। সামগ্রিকভাবে কি পরিস্থিতি এখন? দেখো আইলি, এর আগেও তোমার সাথে কথা হয়েছিল যে হুগলির বিস্তীর্ণ জায়গায়, যে সমস্ত নিচু জায়গায় মূলত, সেখানে তো জল জমেইছে। নিকাশি ব্যবস্থা যেখানে খুব ভালো নেই, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এই ভারী বৃষ্টির কারণে জল জমেছে। গতকাল থেকে বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে যদিও রোদের দেখা মিলেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত জায়গাতে এই ধরনের জল দাঁড়িয়ে রয়েছে। এবং আমি এখন যেখানে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ যে এটা রাস্তা, কিন্তু মনে হচ্ছে নদী। পুরো রাস্তাটাই কিন্তু এরকম জল আছে, 1 হাঁটুর উপর জল আছে। এবং এই রাস্তার ঠিক পাশেই রয়েছে ব্যান্ডেল বিদ্যা মন্দির হাই স্কুল, যে স্কুল কিন্তু এই শুধুমাত্র জলের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এবং স্কুলের যিনি শিক্ষক, এই এলাকার বাসিন্দা, তিনি যেটা বলছেন যে বর্ষা হলে এখানে জল জমে, কিন্তু এবারে একটু বেশি জল জমেছে, অতিরিক্ত বৃষ্টি হয়েছে, যে কারণে ক্লাসরুমের মধ্যে জল ঢুকে গেছে। এবং বিদ্যা মন্দির যে হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুল কিন্তু সোমবার পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। পাশেই রয়েছে যে প্রাইমারি স্কুল, সেই স্কুল খোলা থাকলেও সেখানে কিন্তু বাচ্চারা যেতে পারছে না, সেই ছবিটাও ধরা পড়েছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে এলাকায় নিকাশি ব্যবস্থা নিয়ে মানুষের যে অভিযোগ ছিল, স্বাভাবিকভাবেই সেই নিকাশি না থাকার কারণে, যেখানে স্কুল ছুটি দিতে হচ্ছে, এমনই নিকাশি ব্যবস্থার ভয়াবহ পরিস্থিতি যে সাধারণ মানুষ বাইরে বেরোতে পারছেন না, পড়ুয়ারা স্কুলে যেতে পারছেন না, সেখানে একটা প্রশ্ন তো উঠবেই, সাধারণ মানুষের মনে এই প্রশ্ন থাকবে যে নিকাশি ব্যবস্থা কেন উন্নত হচ্ছে না। এবং এই ছবি বিভিন্ন জায়গাতেই। বিধান, তুমি আমাদের সঙ্গে থাকো। শহর কলকাতার যমজ শহর হাওড়ায়, সেখানে কি পরিস্থিতি? দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি জানাবেন। দেবব্রত, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন আমরা দেখছিলাম তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে পায়ের পাতা ডুবে রয়েছে তোমার। এখন কি ছবি এবং সেখানকার এলাকার জনপ্রতিনিধিরাই বা কি বলছেন পরিস্থিতি নিয়ে? দেখো, লাগাতার একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা। হাওড়া পুরসভার যে 50টি ওয়ার্ড রয়েছে, সেই 50টি ওয়ার্ডের অধিকাংশ জায়গা একেবারে জলমগ্ন হয়ে পড়ে। গতকাল বিকেলের পর থেকে বৃষ্টি থেমেছে ঠিকই, রোদ উঠেছে, কিন্তু জল যন্ত্রণা থেকে শহরের মানুষজন তারা কিন্তু এখনো পর্যন্ত মুক্তি পাননি। আমি তোমাকে যে রাস্তাটার ছবি দেখাচ্ছি, সেই রাস্তাটা একেবারে টিকিয়াপাড়া স্টেশন হয়ে এই রাস্তাটা এসে পৌঁছেছে একেবারে বেলগাছিয়া মোড়ে, বেনারস রোডে। এবং এই বেনারস রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। পাশাপাশি এই রাস্তার দুপাশে রয়েছে শিল্পাঞ্চল, রয়েছে বহু দোকানপাট, সেগুলোর অধিকাংশই কিন্তু এখনো পর্যন্ত বন্ধ। তার কারণ এখানে প্রচুর জল এখনো পর্যন্ত জমে রয়েছে। স্কুলের বাচ্চারা তারা এভাবেই কিন্তু জল ডিঙিয়ে তারা কিন্তু স্কুলে যাচ্ছেন। যথেষ্টই দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ মানুষজন। এবং এখানকার শুধু এই যে মূল রাস্তা সেটাই নয়, পাশাপাশি এখানে যে অলিগলি রয়েছে সেখানেও জল জমেছে, জল জমে রয়েছে বাড়ির মধ্যে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে জল নামতে কিন্তু এখনো সময় লাগবে। তার কারণ গঙ্গার জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছিল, ফলে পাম্পের সাহায্যে জল বের করলেও সেই জল আবার ফেরত চলে আসছে, ফলে জল নামতে সমস্যা হচ্ছে। তবে বৃষ্টি থেমে গিয়েছে, অতিরিক্ত 70টি পাম্প চালানো হচ্ছে পুরসভার পক্ষ থেকে এবং খুব দ্রুত জল নামবে এমন আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু কতক্ষণে এই জল নামবে সেটা এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে কেউই বলতে পারছেন না। বিরক্ত হয়ে উঠছেন সাধারণ মানুষ। যে ছবিও তুলে ধরছিল তুমি, আমরা দেখলাম যে ছোট ছোট বাচ্চারা তারা এই অস্বাস্থ্যকর জল ডিঙিয়েই স্কুলে যাচ্ছে, কারণ উপায় নেই। সঙ্গে থাকো দেবব্রত, আরো একটা জায়গার ছবি আমরা দেখবো, নিউ টাউনের ছবি, স্মার্ট সিটি নিউ টাউনের কি পরিস্থিতি নান্টু আমাদের জানাবে। নান্টু, কি খবর, কি ছবি? দেখো, নিউ টাউনের একেবারে জ্যাংড়াহাতিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা, সেই এলাকা কিন্তু এখনো জল জমে রয়েছে। এই মুহূর্তে তোমাকে যদি ছবিটা দেখাই, আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে জ্যাংড়াহাতিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান রীতা গাইন, তার ঠিক বাড়ির সামনে এই যে বাড়িটি, সেটি হলো রীতা গাইনের বাড়ি। আর তার সামনের অবস্থা দেখো, তার সামনে একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। এবং এই পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু সকালবেলায় বিভিন্ন এলাকা পরিদর্শনে বেরোন এবং তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সেখানে দাঁড়িয়ে এই যে জ্যাংড়াহাতিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েত এলাকা, সেটি তার যেটা বক্তব্য যে এই এলাকাটি পুরোটাই একটি নৌকার মতো, মাঝখানটি একবারে ডিপ রয়েছে এবং চারিদিকে যে জল, সেই জল এসে জমা হয় এই জায়গায় এবং সেই কারণেই কিন্তু এখানে এইভাবেই জল জমে থাকে। এবং শুধু তাই নয়, এই যে নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। তার কারণ এই যে গোটা এলাকা, সেই এলাকায় যে ড্রেনেজ সিস্টেম, সেগুলো ঠিক মতো পরিচর্যা হয় না বলে এমনটা অভিযোগ উঠছে।
সেখানে দাঁড়িয়ে পঞ্চায়েত প্রধানের তরফ থেকে আজকে সকালবেলায় যখন এলাকা ভিজিটে যায় তখন তিনি বেশ কিছু এলাকা ঘুরে দেখেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি বলেন যে তিনি এনকেডিএ কর্তৃপক্ষ সেই এনকেডিএ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং যাতে এই এলাকা অর্থাৎ স্মার্ট সিটির একদম সংলগ্ন এলাকা একদম গায়ে রয়েছে এই জাঙ্গারহাতিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানে দাঁড়িয়ে এনকেডিএ তরফ থেকে যাতে সাহায্য করা হয় এবং এখানকার যে ড্রেনেজ সিস্টেম সেগুলো যাতে ঠিকঠাক করা হয় সেই বিষয়ে তিনি কথা বলবেন। এর পাশাপাশি বাগজোলা যে খাল, সেই খাল এই মুহূর্তে কিন্তু জলে একেবারে পরিপূর্ণ হয়ে রয়েছে, তার কারণ সারা কলকাতার জল এই বাগজোলা খাল হয়ে পাস হয়। সেখানে দাঁড়িয়ে এই বাগজোলা খালের জল যতক্ষণ না পর্যন্ত নামছে ততক্ষণ পর্যন্ত এলাকার এই যে জল সেই জল কিন্তু কোনোভাবেই নামানো সম্ভব নয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রশাসন। ধন্যবাদ তোমায় নান্টু। আমাদের অপর দুই প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন দেবব্রত এবং বিধান, তোমাদেরও ধন্যবাদ। জেলায় জেলায় এবং শহর কলকাতার সংলগ্ন এলাকাগুলিতেও আমরা দেখলাম সেই একই পরিস্থিতি, জল যন্ত্রণা, এবং তার জেরে নিউ টাউনবাসী তারা কি বলছেন শুনুন। জল সব জায়গায় হয়েছে, আমাদের ওখানে এত জল, যেতে আসতে খুব কষ্ট হচ্ছে, তার মধ্যে কাজে যেতে হবে, কি করবে, জল ভেঙে যেতে হচ্ছে। সমস্ত এলাকায় জল, তো আমাদের বাড়ির সিঁড়ি ঘরেও জল ঢুকেছে, কিন্তু রাস্তা শুরু হয়েছে, এখন কবে শেষ হয় সেটাই দেখা। এ হাঁটুর উপরে জল, এ জল কমে না, সারা বছর এরকম থাকি। জগৎপুর থেকে যাত্রা তো রাস্তাটাই সব ডুবে আছে, এই জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। যাতে করে সরকার রাস্তাগুলো মানে ঠিক করার জন্য দেখাশোনা করে, এই জন্য অনুরোধ রাখছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।